যা দেখিয়েছিস রে ভাই একদম ফাটিয়ে দিয়েছিস, ফাটিয়ে। ছাড়ো আমাকে। না না, খারাপ কাজ করো না তোমরা। কেন ভিডিও করছো এসব? হে খোদা, আমাকে রক্ষা করো। এভাবে উপোস থাকা যায় বল? কদিন হয়ে গেল একটাও মুরগি পাচ্ছি না। গত সপ্তাহ দুটা ছেলেকে ছেঁকা দিয়ে প্যাকা বানিয়েছি, আর এবার দিনকালই খারাপ যাচ্ছে, একটাও মুরগি পাচ্ছি না। আজকাল ছেলেরাও না অনেক চালাক হয়ে গেছে। তোদের তো তাও আছে, আর আমি দীর্ঘ 6 মাস থেকে দুটো মুরগি নিয়ে ঘষা মাজা করছি। দীর্ঘ 6 মাস থেকে, তারপরে আবার একজন প্রতিবন্ধী আর একজন কানে শোনে না। আমার কপাল, ব্যবসার অবস্থা যে এত খারাপ হতে পারে আমি তো ভাবতেও পারিনি কখনো। হ্যাঁ, আপা, এই ছবির লোকটারে আপনার কেউ দেখছেন? কি এটা? উনি আমার দাদা ভাই। কি হয়েছে ওনার? ওনাকে খুঁজে পাচ্ছি না। ও, হারিয়ে গেছে। দেখি দেখি দেখি। এত বড় লোকটা হারিয়ে গেছে। বাচ্চা নাকি? আপনারা যেমনটা ভাবছেন তেমনটা না। আমার দাদা ভাই তো অনেক বড়, সে বাচ্চা না। আচ্ছা, তোমার ভাই কি ফিডার খায়? ও মা, তোমার ভাই বাচ্চা না? আপনারা যেমনটা ভাবছেন তেমনটা না, আমার দাদা ভাই না অনেক বড়। এই শুনে যাও। আরে যাচ্ছ কেন? তুমি ফিডার খাও না? ঠিক আছে, এরপরে তোমার বাচ্চা ভাইকে খুঁজে বের করে তোমাকে তোমার বাচ্চা ভাইকে একসাথে ফিডার খাওয়াবো। आँखियों से गोली मारे लड़का कमाल की आँखियों से गोली मारे लड़का कमाल की आँखियों से गोली मारे लड़का कमाल आँखियों से गोली मारे। এই যে ভাই, শুই না যান, নীলার হাতে শরবত খাইলে বারবার ছুটে আসা লাগবো। শরবত লাগবে না। আচ্ছা, এইখানে হেল্প কেয়ার অফিসটা কথা বলতে পারেন? হেল্প কেয়ার অফিস খুঁজতেছেন? হ্যাঁ। ওই যে দূরে লাল কালারের বিল্ডিংটা আছে না, ওই অফিসটাই হেল্প কেয়ার অফিস। তবে তাদের কাজ ভালো, সন্ধান চালায় সঠিকভাবে। আপনি কি কারো ফটো জমা দিবেন? কার সন্ধানে যাবেন? আমার দাদার ফটো জমা দেব। ও, এইটা? হ্যাঁ। আপনার এত বড় ভাইরা হারাই গেছে। যাই কোন, খালি মুখে বেশি কথা বলা ভালো না। নেন, শরবতটা খাইয়ে নেন, মুখটা মিঠা করে নেন। আমার মুখ মিঠা করানো লাগবো না। আমার মন মেজাজ দুটোই ঠান্ডা আছে। বুঝতে পারছি, আজকের আবহাওয়া অনেক ঠান্ডা, রোদের গায়ে মনে হয় চাদর জড়াইছে। আজকে বেচা কিনা টান পড়ে গেল। আপনারে কেমন যেন চেনা চেনা লাগতেছে। ও, মনে পড়ছে, ওই আমাগো গ্রামের নিশি আছে, একদম দেখতে আপনার লাহান। ও, ওই নিশি, শিমুলতলি নিশি, ওটা তো আমার জমজ বোন। নিশি আপনার জমজ বোন? হ্যাঁ, এর লেগে তো কই, একদম দেখতে আপনার লাহান। তো আপনারা এখানে শরবত বিক্রি করেন? বুঝতে পারছি, শহরে এসে এই ভাব, আর ওদিকে গ্রামে তো আপনার নানার হেরামে টিকুন যায় না। ভালোই ভালোই। শোনেন শোনেন বাবু, আপনার মন মেজাজ যখন গরম হয়ে যাইব, নীলার হাতে ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে যান। ঘুরে আসেন কিন্তু, নীলার হাতে 1 কাপ শরবত কিন্তু আপনার খাওয়াই লাগবো।
আপু, সানি আপু, তোমাকে হেব্বি লাগছে আপু। আচ্ছা ভাই, এইখানে সানি আপুর এত বড় ব্যানার টানানো কেন? কেন ভাই তুমি জানো না কি? 22 তারিখে ইন্ডিয়া থেকে সানি লিওন আসবে, সে এখানে পারফরমেন্স করবে। কি বলেন ভাই, ভারত থেকে এখানে সানি আপু আইবো? হ্যাঁ ভাই, ভিতরে অনেক ডান্সার আগে থেকে রিহার্সাল করতেছে, আপনি চাইলে আগে থেকে টিকিট কিনে রাখতে পারেন। আমি টিকিট কিনলে তার সামনে গিয়ে দেখতে পারবো? দেখতে পারবেন মানে আপনি যে ছবিও তুলতে পারবেন। ছবিও তুলতে পারবো? আরে ভাই, টাকা হলে এই দেশে সবই হয়। ওই যে পোস্টার নিচে যে একটা মেয়ে দেখতে পারতেছেন না, ওই মেয়েটা এই দেশে বড় একজন ডান্সার। তার সাথে যে মিলে ডান্স করতে পারবে, সে পারফরমেন্সে সানি লিওনের সাথে ডান্স করতে পারবে। ওরুপুষি কন্যা, ওরুপুষি কন্যা, মন মানে না, চলো গর্ব দুজন ডান্স, কেউ মিউজিক বাজা। ওরুপুষি কন্যা, মন মানে না, চলো গর্ব দুজন ডান্স, কেউ মিউজিক বাজা। ও টুকটুকি ময়না, আর দেরি তো সয় না, করবো দুজন ডান্স আজ হেলা দুলা, করবো দুজন ডান্স আজ হেলা দুলা। ও টুকটুকি ময়না, আর দেরি তো সয় না, করবো দুজন ডান্স আজ হেলা দুলা, করবো দুজন ডান্স আজ হেলা দুলা। এই যে ভাই, কোথায় হারিয়ে গেলেন? কি ভাই? আমার দাদা ভাই এক বুক আশা নিয়ে শহরে ছিল, অনেক দিন ধরে নিখোঁজ। আচ্ছা ভাই, ভালো করে ছবিটা দেখেন তো, আপনি ওনারে দেখছেন? আরে ভাই কি কোন ভাই, আমি তো তার চিনি ভাই, সে তো আমার বাসার পাশেই থাকে। হ্যাঁ, হ ভাই, চলেন আপনি আমার সাথে। কি কোন ভাই, আমার দাদা ভাই আপনার বাসার কাছে থাকে? ভাই শুধু বাসার কাছে না, প্রত্যেকদিন সন্ধ্যাবেলা হ্যাঁ কুদ্দুস মিয়া চায়ের দোকানে আমরা আড্ডা দিই, লুডু খেলাই, চায়ের আড্ডা বসাই। ভাই, 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 আপনি আমার তাড়াতাড়ি দাদা ভাইয়ের কাছে নিয়ে চলেন ভাই। হ্যাঁ চলেন। আমার দাদা কোথায়? সকালবেলা কোন মক্কেল ধরে নিয়ে আসছিস, এসেই ওর বাপ দাদাকে খুঁজতে আছে? বোকা ছেলে, কিছু সময়ের জন্য আমাদেরকে তোমার দাদা ভেবে নাও না, তারপর দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। সোনা বাবু। এ তো তাকিয়ে কি দেখছিস, একটু চেক করে দে। কি চেক করবে? কি করছেন এসব? আরে আরে কি করতেছেন এসব? ওর টাকা নিতেছেন কেন? কম হলেও আজকের দিনটা চলবে। ভাই, আমার টাকা দিয়ে দেন। এই লো মামা টাকা। মানুষটা ছোট হইতে পারে, তাই বইলে আমার এত বড় বড় নোটগুলো চোখের সামনে দিয়ে লই যাইবা, এটা তো মাইনে নেওয়া যায় না।
গ্রামের ছেলে বইলা এত বোকা ভাইবো না। কোন জায়গায় কোন মশলা দিতে হয় সেটা আমি ভালো কইরে যাই। আরেক গ্লাস দেন তো। হ্যাঁ, রোদের তাপটা আবার বাইরে গেল নাকি? আরেক গ্লাস দেন। রাজা, আমার বাচ্চারে পাইছো বাজান? আজকে দিনে তো অনেক জায়গায় খুঁজলাম, পা দুইটা ব্যথায় জ্বলতাছে। তোমার বাচ্চারে কোনো জায়গায় খুঁজে পাইলাম না মা। এটা কি কস বাজান? তাহলে আমার বাচ্চা গেল কোনখানে? মা তুমি একদম ধৈর্য হারাইবা না। আজকে পাইনি তো কি হয়েছে, দেখবা অল্প দিনের ভিতর তোমার বাচ্চারে খুঁজে তোমার সামনে নিয়ে আসুন। কালকে মতি মাস্টার বাড়িতে গেছিলাম। 2 মাস ধইরা মতি মাস্টার বাড়িতে পারুল কাম করতেছে। মতি মাস্টারের কাছে কটা টাকা চাইলাম, একটা টাকাও আমার দিল না। কেন টাকা দেয় না কেন? পারুল তো এবারে 2 মাসের কামের টাকা পাইবো। মতি মাস্টাররা কয় আমার পারুল নাকি কোনো ঠিক মতো কাম করতে পারে না, হেরা শুধু 3 বেলা খাওয়াইতেই পারবো, টাকা পয়সা কিছুই দিতে পারবো না। আমার বোন কি গাঙের জলে ভাইসে আইছে? ওরে হেরা বিনা বেতনে খাটাইবো? থাক বাজান, আমার পারুলের কোনো টাকা পয়সা লাগবো না, ও এখানে ভালো মতো থাকুক, আমি এটাই চাই। বাজান তুই শহরে থাকস, তুই সাবধানে থাকিস, এখন শহরের অবস্থা ভালো না, ঠিক মতো থাকিস বাবা। এখন যে কেমনে চলুন আল্লাহই জানে। মা তুমি এমন করে কথা কইতেছো কেন? না রে বাজান, তুই ঠিকই ধরছ। আজ 3টা দিন ধইরা দানা পানি কিছুই পেটেতে পড়ে নাই। কি তুমি 3 দিন ধরে না খাই আসো? হ বাজান, তার মধ্যে শিকদার সাহেব আইসা টাকার লিগে খুব গ্যাঞ্জাম করে গেছে। কি করব যে আমি নিজেও ভাবতে পারতেছি না। তোর দাদাকে তো অনেক জায়গায় খুঁজলি, কোথাও কি পেলি? আর ঢাকার শহরে এভাবে বেকার থাকা যায়? তার চেয়ে বলে কি শোন, আমাদের রেস্টুরেন্টে একজন ওয়েটার লাগবে, তুই বরং ওখানেই কাজে লেগে পড়। আপনি ঠিক হইছেন ভাই, ওইটার কেন, যে কোনো কাজ আমি করব। ঠিক আছে, আপনি শুধু আমার একটা কাজের ব্যবস্থা করে দেন। ঠিক আছে, বিষয়টা আমি দেখছি। মেঘ না চাইতেই বৃষ্টি। বাহ! মা আল্লাহ তো দেখি আমার দোকানের সামনেই দোকানে কাজ করতেছে। আমার নেটওয়ার্কটা তো দেখছি সরাসরি কানেকশন পাইবো। আরে আমার লাল টমেটো কাজ করতে করতে লাল টমেটোর মতো লাল হয়ে গেছে। কি যে কষ্ট করতেছে দেখে আমার ভালো লাগতেছে না। এ রাজা, হ্যাঁ? মোটর কি করছিস? মোটর তো অফিসেই আছে। মোটর অফিসে আছে? হ্যাঁ। তারা নিয়ে ইচ্ছা মতো পেটালে তখন সত্যিটা বের হবে। মোটর চুরি করে কি করছিস? মোটর চুরি করবো কেন? আমি মোটর চুরি করি নাই। স্যার তোকে খুঁজতেছে, স্যার তোকে পেলে হাত পা ভেঙে রাস্তায় ভিক্ষা করাতে বসাবে। তারা তোকে দেখতেছে। আমি যা বলি শোনো, তুমি যে তোমার ভাইয়ের 2 কপি ছবি দিয়ে গেছো না, ওইখানে আরও 2 কপি ছবি লাগবে। আরও এরকম সেম 2 কপি ছবি সাভারের অফিসে জমা দিয়ে আসো। আমি নিশ্চিত তোমার ভাইকে পেয়ে যাবো, এটা টেনশনের কিছু নাই। বাই বাই।
এই যে সোনা বাবুটা, এসো এসো এখানে এসো। কি হচ্ছে হ্যাঁ? আমাদের দেখে এরকম শিয়ালের মতো লেজটাকে গুটিয়ে পালিয়ে যাচ্ছ কেন? কি ভয় পেয়ে গেছো কেন? ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কিছু নেই। দেখো না, আমরা তো তোমাকে সেবা করব বলেই দাঁড়িয়ে আছি। তা আজকে কোথায় গিয়েছিলে? তোমার বাচ্চা ভাইকে কি আজকেও খুঁজে পাচ্ছ না? ও, তোমার বাচ্চা ভাই আজকেও ফিডার খায়নি? তাকে আজকে ফিডার খাওয়াওনি? খাওয়াওনি? এই যে আমরা কি করছি দেখো না, আমরা খাওয়াবো, কোনো প্রবলেম নেই। এই ওর ফিডারের ব্যবস্থা কর। তা তোমার নামটা কি বলো তো? রাজা। ওয়াও, রাজা, রাজা বাদশাহ, বাহ বাহ বাহ, আমরা একটা মহারাজা বাদশার সাথে দাঁড়িয়ে আছি। ওয়াও, কিন্তু তোমার নামের মতো তোমার চেহারাটা কিন্তু না, জানো তো কেমন একটা প্রজাদের মতো না রে? প্রজাদের মতো। তোমার বাসা কোথায়? মদনপুর। ও, মদনপুর। সো সুইট, সো সুইট। কি সুন্দর করে কথা বলে দেখেছিস? মানুষটা যেমন থাকে ওরকম একটা জায়গায়। বাবু শোনা, তুমি কার কাছে থাকো? ওই আমাগো গ্রামের বাদল ভাই থাকে ওইখানে, তার কাছে থাকে। আপা, আমার একটা কাজ দেওয়া যাইবো? আমি সব কাম করতে পারি, আপনি আমার যে কাম কইবেন আমি সেইটাই করতে পারবো। হোয়াট? আপা? আমাকে আপা বলছে? ও এত সাহস! আমাকে আপার মতো দেখতে লাগছে? ও কিন্তু বড় একটা অপরাধ করে ফেলেছে। হ্যাঁ, ওকে কি করা উচিত বলতো? ওকে এখন শুলে চড়ানো উচিত, তাই না? ম্যাডাম, ছেড়ে দিলাম, থাক, বাচ্চা মানুষ তো, ছেড়ে দিলাম। ম্যাডাম, একটা কাজ খুবই দরকার, দেন না একটা কাজ, আমি সব কাজ করে দিব ম্যাডাম। আমার বেশি টাকা দেউন লাগবো না, মাসে অল্প কিছু টাকা দিলে হইব। মেঘা, তোর না কাকার গোডাউনে লোক লাগবে, তো ওকে ওইখানে কাজে লাগিয়ে দে, তাইলে তো হয়ে যায়। না না, এত কাজ সে করতে পারবে না, বাচ্চা মানুষ তো। পারুম ম্যাডাম, গাছে ওটা থেকে শুরু করে পুকুরে মাছ পর্যন্ত ধরতে পারো। ওয়াও, দারুণ! আমি তো এটাই চাইছিলাম। তাহলে তোমার চাকরি কনফার্ম। এতদিন তুমি কোথায় ছিলে বলো তো? তোমাকে তো খুঁজেই পাচ্ছিলাম না, খুঁজতে খুঁজতে আমরা একদম পাগল হয়ে গেছি। আর বললেন না ম্যাডাম, আমার ফোনটা না চুরি হয়ে গেছে। ফোন চুরি? হ্যাঁ, সর্বনাশ! কি করে, কে করলো চুরি? বলতে পারি না ম্যাডাম, রাইতে ঘুমাইছিলাম, সকালবেলা উঠে দেখি আমার ফোনটা নাই। আহারে, একটা ফোনের দাম কত? একটা ফোন হারিয়ে গেলে তো মনে হয় জীবনটাই হারিয়ে গেল। অনেক কষ্ট রে, এই ছেলেটাকে দেখে আমার খুব মায়া লাগছে। তা তোমার বাসায় কে কে থাকে? কে কে না ম্যাডাম, আমার বাসায় শুধু বাদল ভাই আর আমি থাকি। বাদল ভাই আর শুধু তুমি থাকো? ওকে, তোমার মানে গোডাউন পর্যন্ত আমরা পরে যাই, আমার কাকার গোডাউন পর্যন্ত পরে যাই, কিন্তু আগে তোমার বাদল ভাইটাকে একটু দেখে নেয়ার আছে, একটু বুঝে নেয়ার আছে। বাদল ভাইকে, এই মিশন বাদল ভাই। রাজার ফোন কি করছিস বল? কি হয়েছে রাজা? তোমার মনটা খারাপ লাগছে কেন? অবস্থা তেমন ভালো না ম্যাডাম, একটা চাকরি খুব দরকার। আপনার কইলেন আপনার কাকার গোডাউন নিয়ে যাবেন। আহা, এত অস্থির হলে তো চলবে না। আমি তোমাকে বলেছি চাকরি তোমার কনফার্ম মানে কনফার্ম, এটা নিয়ে টেনশন করার কি আছে? টেনটেনা, ধরো। আমার ফোন কই পাইলেন?
চাঁদের দেশে পাইছি, এখন যত্ন করে রাখো, নাইলে কিন্তু আবার চাঁদের দেশে চলে যাবে। আপনি আমার উপর রাগ করেছেন ম্যাডাম? না, কেন রাগ করবো? না, সেই দিন আপনি আমার আনতে করলেন মুরগি, আমি নিয়ে এসেছি রুই মাছ, এই জন্য রাগ করতেই পারেন। আরে না না, এমন কোনো বিষয় নেই, রাগ করবো কেন? আর মাছ তো আমাদের এমনিতেই কিনতে হয়। ছোটবেলা থেকে অভাবের সংসারে বড় হয়েছি ম্যাডাম, এত বড় মাছ কেনার সৌভাগ্য আমাকে কখনো হয় নাই। বন্ধুর বাবারা যখন মাছ কিনে নিয়ে যাইতো, আমি দূর থেকে তাকাইয়ে দেখতাম আর মন খারাপ করতাম। তবে আপনার মাছটা কিনে হাতে নেওয়ার পর আমার কি যে ভালো লাগতেছিল ম্যাডাম, সেইটা আপনার ভাষায় বুঝাইতে পারবো না। এখন তুমি সেই মাছ দিয়ে দুপুরে ভাত খেয়ে তারপর যাবে, ঠিক আছে? লিজা, আমাদের রাজা বাবুকে যত্ন করে খাওয়াও, কিন্তু এই যে মাছের বড় মাথাটা আমি দিতে চাই আমার নিজের হাতে। এই নাও, এখন তুমি তোমার ভাগের গুলো দাও লিজা। রাজা, দেখেছো তোমার খাবার একদম মহারাজাদের মতো করে সাজিয়ে দিচ্ছে। খাও খাও। এত বড় মাছের মাথা আমি খাবো ম্যাডাম? এত বড় মাছের মাথাটা তুমিই খাবে, ঠিক আছে? খাওয়া শুরু করো তাড়াতাড়ি। আচ্ছা রাজা, তোমার গ্রামের বাড়িতে কে আছে, কে কে থাকে? আমার গ্রামের বাড়িতে আমার মা আর একটা বোন আছে। রাজা কি শুধু নামেই রাজা নাকি কাজেও? না না ম্যাডাম, আমাকে শিমুলতলি গ্রামের আমি সত্যিকারের রাজা। এটা তুই কোনো কাম করলি? আবার নতুন না লাঠিম না মাত্র কিনে আনছি, এটা এমনি করে নষ্ট করে দিতে তোর কি মায়া দেওয়া নাই? বাজার থেকে আরেকটা কিনে নিস, কোন বাড়ি চলে যা। মতি মাস্টার যদি দেখে আমরা ক্লাস ফাঁকি দিয়ে এমন বাইরে ঘুরতেছি, তাহলে মায়ের আমাকে কিন্তু একটাও পিড়ির উপর পড়বো না, সব তোর আর আমার মাথার উপরে পড়বে। হরে সত্যি কথা বলছিস, চল তাড়াতাড়ি বাড়ি যাই, মারি গিয়া কম আজকে খেলা চাইনি, আগে আগে ছুটি দিয়ে দিচ্ছি। তুই বসে যা। আহারে আমাদের মহারাজা বীর পুরুষ উষ্টা খাইয়া পইরা গেছে। আহারে, আচ্ছা আপনার সেনা সৈন্য কোথায়? আপনারে বাঁচাইতে আসলো না মহারাজা? বেচারা একেবারে চিত হইয়া বেঙ্গাল লাহান পড়ে আছে। আমি পায়ে ব্যথা পাইছি, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু তোর এই মুখটা দেখলে সেই দিনটাই আমার খারাপ যায়। এই তোর না কতদিন কইছি এই চেহারাটা লইয়া বান্দরের লাহান লাফাইতে লাফাইতে আমার সামনে আসবি না? আমার মন চাই আমি আসুম, 100 বার আসুম। তোর যদি দেখতে না মন চাই তুই চোখটা বন্ধ করে রাখ, তাহলেই তো হয়ে যায়। আমি তো তোর মুখটা না দেখা থাকতে পারবো না, সেই ছোট্টবেলা থেকে তোর পিছনে জোকের মতো লেগে আছি। খুব ভালো করছো। জোকের মতো যদি আমার রক্ত চুষে খাইতে ইচ্ছে করে, তাহলে বিকেলবেলা আমাকে বাড়িতে আস, যত ইচ্ছে আমার ঘাড় চুষা রক্ত খাইস, আমার পশ্চার। হ্যাঁ খামোই তো সারা জীবন। আই ওয়েট ওয়েট ওয়েট, তোর না ক্লাস চলছে, তুই স্কুল ফাঁকাই দিছিস? আমি এক্ষুনি নিরঞ্জন স্যারের কাছে ফোন করছি, দাঁড়া।
তুই এখানে কেন? তোর তো ক্লাস চলতেছে। দাঁড়া, আমিও তাইলে মতি মাস্টারের কাছে অহরি ফোন করতেছি, তোরে জোরা বেতের বাড়ি খাও। এই দাঁড়া না, ফোন দিস না, মতি স্যার আমার উপর অনেক খ্যাপা। ঠিক আছে, বলুম না। এই তো লক্ষ্মী ছেলে। আমি সিঙ্গারা খাবো। নে 10 টাকা। 10 টাকা? এটা দিয়ে তুই একটা সিঙ্গারা হবে না। ঠিক আছে, আমি মতি মাস্টারের কাছে ফোন করছি। যা ফোন কর। মনে রাখিস তুইও কিন্তু ক্লাসে যাসনি, আমিও কিন্তু স্যারকে জানাই দিব। দে এবার আমার টাকা। তোর এই 10 টাকা হাসা রয়ে গেল, বেশি বুঝলে যা হয় আর কি। এ হচ্ছে নিশি, নবাব সাহার আদরের নাতনি। নবাব সাহা শিমুলতলি মানুষের সুখ দুঃখের সঙ্গী। নিশি আর নীলা দুই যমজ বোন। নীলা তার কাকার সাথে শহরে থাকে, আর নিশি বেড়ে উঠেছে এই গ্রামে বাদশার ছোট ভাই রাজার সাথে। সারাক্ষণ রাজার পিছনে জোকের মতো লেগে থাকাই নিশির কাজ। এ হচ্ছে শিকদার, মানুষের কাছে সুদে টাকা লাগিয়ে দ্বিগুণ টাকা তোলে, আর যে সময় টাকা দিতে না পারে তাহলে তার জমি দখল করে। এটা হচ্ছে রাজা বাদশার বাড়ি, আর এটাই বাদশা যাকে নিয়ে এত আয়োজন। আর এটা বাদশার ছোট ভাই রাজা। ভারী দুষ্টু বটে, নাম যেমন রাজা তেমনই সারা পাড়ায় রাজার মতো ঘুরে বেড়ায়। রোদ বৃষ্টি কিছুই মানে না, লোকের ফল গাছে ঢিল মারা রাজার নিত্যদিনের কাজ। ইনি এই বাড়ির কর্তা, রাজা বাদশার বাবা, আর এই হচ্ছে রাজা বাদশার মা। আইসত বাবা। মা, হ্যাঁ বাজানে কই? তোর বাজান তো খেত থেকে হন পর্যন্ত আহে নাই। শিকদারে কইছে বাজান রে হের লগে দেখা করতে। শিকদারে বাজান রে দেখা করতে কইলে কি হইব? এবার যেই ফসল হইছে পুরাটাই মাইর খাইছে, টাকা দিব কই থেকে? যেই টাকা বেচা কিনা হইব ওইটা দিয়ে আমরা নিজেরাই চলতে পারবো না। এই লোন কিভাবে দিব আল্লাহই জানে। এখন দিতে পারবো না, শিকদারে দেখা হইলে কইয়া দিস। তুমি বুঝাই কও গিয়া, আমার যে চোখ গরম দেয়, পথে যখন তখন আমার দৈরে পয়। আমি পারুম না, তুমি গিয়া কইও। এই কই যেতেছ? খেলতে যাইতেছি মা। খেলতে যেতেছ? এই বল লইয়া 2 দিন আগে না ব্যথা পাইছ, এই বল লইয়া যদি আবার খেলোস ব্যথাটা আবার বাড়বো। দে বল দে। কিছু হইতো না। দে স্যার স্যার, যা চুপচাপ থাক। এই আবার কই যেতেছ? এই খারা, দেখছো পাঁচই পোলা, রোদ্রে ঘোরাঘুরি করিস না, ছায়াতে থাকিস। আল্লাহ, এই পোলা কোন লইয়া যে আমি কি করুম? বাবা বাদশা, তুই যে গেলি আর তো কোনো ফিরার নাম করলি না বাবা। মাঝে কত মনে করি, তুই কি একটা বার ভাবস তাই? তুই না থাকলে আমার ঘর অন্ধকার। ফিরায় বাবা, তুই ফিরায় মার কাছে, তোর পরিবারের কাছে ফিরায় বাবা। নিজেদের কাছে ফল যত খাই কোনো স্বাদ পাই না। এই শালা মন্ডলের কাছে ফলে কোথায় মধু মনে সব ডাইলেই দিছে। আরে গাছের ফল যতই খাই ততই মজা লাগে, মনই ভরে না। শোন, রাইতে বেলায় খেজুর রস খাওয়ান লাগবো। মন্ডলে বেশি বাড়াবাড়ি করলে ওর হাড়ি আবার সব ভাঙব। একদম। রোদের তাপ অনেক বাইরে গেছে, আইজের খেলন লাগবো না। আমি বাড়ি যাই, বেশি দেরি করে গেলে মায় বকুনি দেবো। এই দাঁড়া, এই বাসা ভাইয়ের খবর কে কই? হ্যাঁ দাদা ভাই তো 5 মাস হয়েছে, কোনো খবর নাই। আমরা পথে দিক তাকাই আছি। আমি মিষ্টি আপুরে কি জবাব দেবো তুই কত? মিষ্টি আপু? এই এইটা আবার কেডা? আরে মিষ্টি আপু, ওই যে আমগুর উত্তরপাড়া জমিদার বাড়ি আছে না, পরের দিকের পারে, ওই জায়গায় মিষ্টি আপু বাড়ি। মিষ্টি আপু লগে তো বাসা ভাইয়ের প্রেম ছিল, এরা দুজনের পছন্দ করতো, জমায়ে প্রেম করতো বেটা। দাদা ভাই প্রেম করতো ওই মাইয়ের সাথে? তুই জানিস কেমনে? আরে আমি তো দাদার প্রেমের প্রিয় না ছিলাম, সকাল সন্ধ্যা চিঠি আদান প্রদান করতাম। তোর মিষ্টি আপুর একটু ছবি দিল, মিষ্টি আপু দেখতে অনেক সুন্দর, আর
আজকে সন্ধ্যায় বাজারে আয় পড়িস তো। বাজারে কেন খেজুর রস খাবি না? ওটা তো পরে খামু। আজকে বাজারে বায়োস্কোপ দেয় ও। বায়োস্কোপে সানিয়াপুর গান দেয় ওরা। বায়োস্কোপ? হ্যাঁ হানি আপু এই দেবের কেবা অপু বিশেষের চাষা তো বলি নাকি? আরে না বেটা, বলো কেন? সানিয়াপুর কাছে ইন্ডিয়ার হট নায়িকা সানি লিওন দুষ্টু ভিডিও করে পরিলাম সুন্দর। তুই ওইটা দেখতে যাবা না? বাহ, ঠিক আছে শোন, সন্ধ্যায় বাজারে যাবার সময় আমার ডাক দিস কিন্তু, একলা যাবি না কই দিলাম। ঠিক আছে বন্ধু, তোমার লয়ে যাবো, চলো দিকে। ইসমাইল প্লিজ, ইসমাইল। এই তুমি ফটো তুললি কেন? ফটো ডিলিট কর। আচ্ছা বলো তো, এই সুন্দর ফটোটার কি ক্যাপশন দেওয়া যায়? পেয়েছি, আমাদের বাগানের স্মার্ট চোর মিস্টার সুলেমান খান। একদম ভালো হবে না নিশি, বইলা দিতেছি কিন্তু। এত ব্যস্ত কিসের জন্য? এখনো তো কিছুই করি না। তোর এই মিষ্টি ফটো স্কুলে সবাই রে দেখামো, নানার কাছে দিমু, নানা ফেসবুকে আপলোড করবে, আর লাইক কমেন্টে ভরে যাব, তুই তো ভাইরাল হয়ে যাইবো। দরকার নেই আমার এত বড় সেলিব্রিটি হবার, তুমি ফটো ডিলিট কর। এই আমি তোর কোন জন্মের শত্রু রে? শত্রু না, তবে সখা, সারা জীবনের। চিন্তা করিস না, তোর ফটো আমি ডিলিট করে দিচ্ছি। হতে তুই যা বলবি আমি তোর সব শর্তে রাজি। কি? তুই আমার সব সত্যি রাজি? হ, সব শর্তে রাজি। আমি তো ওইটা চাই। কোনটা? ওইটা? আমি পারুম না, এইটা আমার দিয়ে হইব না। ঠিক আছে, আমি এখনই আমার নানার কাছে যাই বলতেছি, তুই আমাগো পেয়ারা বাগানে ঢুকে আবারও পেয়ারা চুরি করতেছিস। নানারে বলতে হবো এখনই আপলোড করে দিতে। এই থাম 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 থাম, তুই যা বলবি আমি সব করব। তুই যেটা চাইতেছ আমি সেটাই দেব। কেমনে কি করি? তবে সবাই যেমনি করে আমি তেমনি পারুম না, আমার কেমন যেন শরম লাগতেছে। এটা কি হইলো? নিশি, নিশি, এই দেখছো কি শয়তান! এই তো ভাই বোনের মধ্যে ফুটাফুটি চলবে এরকম সারা জীবন। মা, হ্যাঁ মা, কি রে বাবা? আমার ছবির অবস্থা কে করছে? কে আর করবো? তোর বইনে করছে। তোর বইনে তোরে আদর করে সাজাই দিছি। তোরে আজকে আর এর কি করবি? কি করতেছ? আরে ও অনেকদিন পরে বলিছে, এরকম করিস না বাবা। পেতনি কখনকার তুই আমার এমনি সাজাইছ কা? আমি কি জোকার? ভাইয়া দেখ কত সুন্দর লাগতেছে। পেতনি কখনকার মৌসাদি। কি? আমি পেতনি? তুই পেতনি, তোর বন্ধুরা সব পেতনি। মা, হ্যাঁ তোমার এই মাইয়ারে তাড়াতাড়ি বিয়ে দিয়ে ঘর থেকে বিয়ে কর। এই তুই বাড়ি এসিস কেন? বাড়ি এসিস কিসের জন্য? সন্ধ্যার আগে যেন মাস্টার বাড়ি তোর যাইতে দেখি। বাড়িটা মনে তোর একলারই? আরে কি শুরু করলি তোরা? একটু চুপ কর না। মাইয়াটা এতদিন পর আইছি, এর মধ্যে ঝগড়াঝাটি করতেছ তোরা। থাকতাম না তোমার বাড়ি। হ্যাঁ হ্যাঁ, কি হইছে? আই পারুল, আরে পারুল, পারুল শোন। আরে বাইরের কথা রাগ করে জানি গাই পারুল। এই হারামজাদা, তুই তো দিলি মাইয়াটারে খেলে। চল তোর আজকে খাই ফেলাম। চল করে চল, করে চল। মাইয়াটারে কান দেয় বার হেদ থেকে বাইক করে চল। তোর আজকে পিঠে আড্ডি কুটি ভাঙিয়ে হলাম আমি। রাজা, তোর একটা কথা কইতেছি। আমি কালকে রাত্রে একটা স্বপ্ন দেখছি, খুব সুন্দর স্বপ্ন। আমার বাচ্চা আছে না, বাচ্চা এই সিনেমার নায়ক হয়েছে। কি? ও, আর এর মধ্যে যে নায়িকারা একেবারে দেখতে সুন্দর, লাল। আমার বাসার লগে বিয়া হইলে মানাইতো ভালো। আর বাসার লগে যে মাইয়েরা ছিল
এটা তো সুন্দরী, তার মধ্যে একটা মার ক্যারেক্টার ছিল। মার একে দেখতে আমার নাল একে মনে হয় আমি একেবারে কি কও? বাদশাদার ডন ছবির নাম তোর কাছে আছে নাকি? তোমরা দুইজনে স্বপ্নে ছিলা, আমার লগে তো দেখলা না। আরে নেমু কি, নেওয়ার আগেই তো স্বপ্নটা ভাইয়া গেছে গা। একটু যদি থাকতাম তাহলে তোরেও নিয়ে যেতাম। আর তোর কাছে ছবিটা আছে, দে না একটু দেখা না। ও মা, তুমি যে সিনেমার কথা কইছো, ও ডন বাদশা নামে তো একটা কলকাতার সিনেমা আছে। আর ওই সিনেমায় অভিনয় করছে কিরা জানো? জিৎ আছে না কলকাতার, জিৎ। আর জিদের মাঝে তাই এককালে তোমার লাহান দেখতে। আচ্ছা তুই একটু দেখা আমারে। তারা তোমার আমি ইউটিউব দিয়ে দেখাইতেছি সার্চ দিয়া। আচ্ছা দিতেছি তোমার, দাঁড়াও। আমাকে ঘরে তো আবার ফুল নেটওয়ার্ক, একদম ক্লিয়ার দেখতে পারবা। এই নাও। হ্যাঁ দেখতে তো একেবারে হুবহু আমার মতো না, কইছিলাম না ওনার মতো তো একেবারে ঠিক কইছো। আর আমাকে বাদশা ভাই তুই একদম জিদের লান দেখতে। ঠিকই কইছো, আমাকে বাদশার মতো একেবারে জিদ না। খুব সুন্দর, খুব সুন্দর বাবা। নে তোর এখন শুয়ে পড়। এই কেডা রে ওরে, কেডা জানি হাঁটতেছে? এই কে রে, এ দাঁড়ানি করতেছে কোন শয়তান? হ্যাঁ এত রাতে কি এনে তোকে ঠ্যাং তো মাগবো আমি, দাঁড়া। এই তুই যদি রাত্রে বেলা বাইরাস, তোর পাও দুটো আছে না বাইঙ্গা ঘরের মধ্যে ঝুলাই রেখে দেবো, বুঝছো? এই শয়তানগুলোকে রাত্রে বেলা যাবি না, একা চুপচাপ এখানে ঘুমাই পড়বি। হাজির গুলা কোন হাটকাল। তুমি না কানে একটু বেশি শুনো। এই আমি বেশি শুনি না, আমার কান পরিষ্কার আছে। তুই কি মনে করছো আমারে? চুপচাপ ঘুমায় পড়। ফাজিল পড়ালেখা করতেছ না, ফাজিল কোন কাছে। এই শয়তান গুলোকে চলতে চলতে ফাজিল হয়ে গেছে। বই রয়েছে কে? হো হো শুয়ে পড়। আবার কি করো? সব তোর লাড়ি লইয়া শুইয়া তারপর পিটাই তৈব, বুঝছো? আল্লাহ আবার এদিকে ওদিকে তাকায়। আজকে বাইরে যাওয়া যাইবো না, মা খেইতে আছে। তুই যা। বায়োস্কোপ কেমন দেখলি? ফাটাইয়া দিছে। আমি তো তোর সানিপুর ভক্ত হয়ে গেছি রে। কইছিলাম না। ও আচ্ছা, মিষ্টি আপুর ছবি দেখবি না? মিষ্টি কই দে দে দে। মিষ্টি আপু এত সুন্দর। আরে কেডা রে? এই কেডা রে ওরে? ওরে কেডা? এই আর তুই বই বই কি করতেছ? ভাই কি করতেছ? আরে ফাজিল রাখতে বলো কল করতেছ। ঘুমা, ঠিক মতো ঘুমা। সকালে স্কুলে যাইতে হইব, উনি রাত ভরে কথা কয়। ফাজিল কোন কাজে একবার চুপচাপ ঘুমা। আরে আল্লাহ, এটা লইয়া আমি মুসিবতে আছি। একবার চুপচাপ ঘুমাবি না, রেগে গেলাম। তুমি খালি আমার মারতেই পারো। বাজানে লেগে ভাত পাইরে রাখছো, বাজানাই ভাত না পাইলে তোমার দিব অনে মাই। তুই বক বক করিস না, তোরা কিন্তু তখন উঠতে আমি পিটাম, কিন্তু চুপচাপ ঘুমা। আমার ঘুমটা দিল ভাঙ্গা, এই হারাম জাদা কোনো কাম নাই। মার 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 সামনে। আমি এসে পড়েছি। যদি দিয়ে আমার আর তোর সহ্য হচ্ছে না। কি ফিল রে বাবা। কিরে তুই সিগারেট খাস কবে থেকে? বুঝলি
আমি আর তপু একদিন বাজারে সিগারেট খাইতেছিলাম, বাজানে সেইখানে ফলাই আমাকে রম তোলাই দিছে, আর তপু আমার লগে বোনাস পাইছে ফ্রিতে গরম গরম। কিন্তু বাজারে কোন দোকানদার আমার কাছে সিগারেট বেচে না, বাজার সাবধান করে দিছে। এই আমার একটা সিগারেট দিস তো। নে এই মিলন, তপু কইছিল তোর কাছে নাকি সানিয়াপুর নিউ লিঙ্ক আছে। হ্যাঁ আছে তো, তবু তোরে সানিয়াপুর নতুন ভিডিওটা দেখাইতে গেছে। সত্যি? কই? এই এত সুন্দর মেয়েটা এমন করতেছে কেন? চুপ থাক, নুকে দেখ। এই মিলন, এই দরজা খোল। তোর বই নেই মনে হয় টের পেয়ে গেছে আমরা সিগারেট খাইছি। বাগানে টের পাইলে দুইটারই ধরে দিব। এই দরজা খোল। এত রাত্রে তোর ঘরে রাজা কি করে? এই গেলি এখান থেকে। কত বড় সাহস, আমগো বাড়ি আইসা তুই আমারে যাইতে কস? কাকিমা তোরে কখন থেকে খুঁজতেছে, আর তুই মিলনের ঘরে আইসা আড্ডা মারতেছিস, তাই না? এই ঘরের দরজা আটকে তোরা কি করছিস? এই তোরে ধরতে পারলে কিন্তু কাঁঠাল গাছে লটকামু, যা এখান থেকে। কি আমারে লটকাবি? দাঁড়া, এখনই আমি বাজানের কইতাছি। এই থাম 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 থাম, তোর বাজানে ডাকার কি দরকার? তোর বাজানে আইলে আমাকে দুইটা ঠ্যাং ভাঙ্গে ফেলাইবো, তার সে এক কাজ করা যায় না, আমাকে ভিতরে মিটমাট করে ফেলে। তাই তাহলে বাইরে আসো, দেখো আকাশটা কেমন চাঁদের আলোতে ভরে গেছে, দুইজনে সারা রাত প্রেমের গল্প করবো। অসম্ভব, ডাইনি কহনকার, সুযোগে সদ্ব্যবহার করস না। বুঝছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। ও মা, দেখা যাও তোমার বান্দর পোলা রাজা এ ঘরের ভিতর কি করতেছে, আইসো দেখা যাও। সর্বনাশ, বাগানে টের পাইলে আমার ডাইরেক্ট বাইরেই লাইব। যা তুই তাড়াতাড়ি ভাগ, তুই তাড়াতাড়ি ভাগ। এই ছাড় ছাড় ছাড়। আমার ঘুড়ি যদি কাইটেই যায়, তোর খবর আছে কই দিলাম শ্যামল। তাহলে তুই সইরা যা, আমার শান্তি মতো ঘুরি উড়াইতে দে। কইলি হইলো নাকি? এইখানে আমার ঘুড়ি বেশি নেটওয়ার্ক পায়, দেখো না কেমন দুইলা দুইলা উঠতাছে। ইস, পুরা আসমানটা মনে তুই কিনা লইছস। এই কাটিগুলো সর সর। সরাইতে পারি, তুই যদি আমার তপু ওর কাছে ওই মিষ্টি আম চুরি করে খাওয়াস। তপু যদি হুনে তোর এক পিছুনিতে চেপটা কইরা দিব। ইস আইছে, এই গ্রামে কারো কাছে ফল থাকে তোর আর তপুর জন্য? মন্ডলের গাছের আম কত যে চুরি করে খাইছো। হাতি আইছে। এই আমাদের পড়াইছিস নি তো করতে। ওরে বাইরে ফেললো, পালা সবাই। আর যে কত কি কইরা বেড়াও, অহন সাধু হয়ে গেছো। তোমরা কি সারাক্ষণ এমন ভাবে ঝগড়া করবা? রাজা ভাই, তোমাকে বললাম না তোমার ফেসবুক আইডি লিঙ্ক না দিতে? আহা, তুমি রাজা বাদশা লিখে সার্চ দিলেই তো চলে আসবে। আমার ফেসবুক আইডির নাম রাজা বাদশা। আচ্ছা ওয়েট, সার্চ করছি। ওহো, তোমার তো কইতেই ভুলে গেছি, মা তোমার লাগিয়া মজার মজার পিঠে বানাইছে। কখন না কখন শহরে চলে যাও, কখন যায় তার আগে আমার মায়ের হাতের জাদুর পিঠে খাইয়ে যাও। আচ্ছা তুমি বলছো যখন, কাল যাব। রাজা, রাজা, কি হয়েছে? আপনি এমন হাঁপাইতেছেন কেন? রাজা, তোর বাপের না সাপে কাটছে। কি বাজানে সাপে কাটছে? ও রাজা, জাতি সাপে কাটছে। কোন পয়সা নাই বাজার?
শালায় মরলো তো মরলো, আমার টাকাগুলো না দিয়েই মরলো। আমি আর কি দিয়ে থাকবো, কি করবো আল্লাহ? আমার এই সংসারটা কেমনে চলবো আল্লাহ গো? বাচ্চার মা, এত কান্দ না তো, এত কান্দে সুজান ভাই আত্মায় কষ্ট পাইব। এত ভাঙ্গে বললে চলবো? সংসারের হাল তো তোমারই ধরন লাগবো। তোমার স্বামীটা তো মইরা গেল, আমার টাকার কি হইব? 2 বছরে মাত্র 7,000 টাকা দিছে, বাকি টাকা না দিয়েই তো মইরা গেল। এত কান্দ না তো, এত কানলে আবার বাড়িঘর ছাড়ন লাগবো। এখন খাইবাটা কি বালা সদাই কেটা করবো? তোমার ছোট পোলাটা তো বলেই বড় হয়েছে, ওরে কামে কাজে লাগাই দাও। পেটে ভাত না থাকলে পোলা কোলে রাইখা কি করবা? মরা বাড়ি, রান্না বাড়া তো মনে হয় নাই। ওই এইভাবে তাকাই রেছিস কে? বাপেরে কবর দিয়া আমাকে বাড়ির থেকে খাবার নিয়ে আসিস। শোনো বাচ্চার মা, 1 সপ্তাহ সময় দিলাম, আমার আবার এত মায়া দয়া নাই। এই 1 সপ্তাহের মধ্যে জানাই দিবা টাকাটা কবে দিবা। চল। এই দাদা, এই মা, এই দাদা, আমাকে ঘুমোতে দিবি না? মা দেখো, তোমার ছেলে আমাকে ঘুমোতে দেয় না। কে কোথায় আছো? দেখা যাও, দাদা ভাই আসছে। দাদা ভাই, দাদা, তারপর আমি শহরে চলে আসলাম। ও আচ্ছা, বুঝতে পেরেছি। এখন তোমার পরিবারের সবাই খুব অভাবে দিন পার করছে। তুমি চিন্তা করো না, এখন থেকে আমরা কথা দিলাম, আমরা তোমার সঙ্গে থাকবো, তোমার সব সিচুয়েশনে আমরা পাশে থাকবো, এবং শুধু তাই না, তোমার বাদশা ভাইকে খুঁজে বের করব। তুমি যদি চাও আমি টাকা দিয়েও কিন্তু তোমাকে হেল্প করতে পারি। বলো, তোমার কত টাকা দরকার? সত্যি আপনি আমার টাকা দিয়ে সাহায্য করবেন? কেন করব না, করব তো, কিন্তু ছোট্ট একটা শর্ত আছে। ছোট বড় সব শর্তে রাজি ম্যাডাম, আপনি যেইটা করবেন আমি সেইটাই করতে পারবো। প্রেম করতে হবে আমার সাথে, রাজি? এইটা কোনো কথা হইলো ম্যাডাম? প্রেম করতে হইব আপনার সাথে? বুঝতে পেরেছি, তুমি রাজি না, তাই তো?
ঠিক আছে, কোনো ব্যাপার না। আসলে প্রেম করলেই আসলে তোমার পাশে আমি থাকতাম, তোমাকে সম্পূর্ণ হেল্প করতাম। কিন্তু তুমি যখন রাজি না, কি আর করার বলো। ম্যাডাম, আপনি কি কইতেছেন এইসব? আপনার মাথা ঠিক আছে? ও, বুঝতে পারছি, আমার লগে মজা করতেছেন তাই না? একেবারেই মজা করছি না, সত্যি বলছি, ভালোবাসি তোমাকে আমি। আমাকে ভালোবাসবে বলো? ম্যাডাম আপনি... হ্যাঁ, আমি সত্যি তোমাকে ভালোবাসি। আর তোমার যে সরলতা, আমি সেটাকে খুব ভালোবাসি। আমি গরিব মানুষ ম্যাডাম, মাটির ঘরে বড় হয়েছি। আপনি বড় লোকের মাইয়া, আপনার লগে তো আমার আসমান আর জমিনের দূরত্ব। এইসব দূরত্ব ভালোবাসার কাছে কিচ্ছু না। আহা ম্যাডাম, আপনি বুঝতে পারতেছেন না কেন? আমি তো অন্য একজনকে ভালোবাসি ম্যাডাম। কি? একজনকে ভালোবাসো? কে সে? সানি লিওন আপু, আমি তার অনেক পছন্দ করি। ও, সানি লিওন লাভার। ও, যাই হোক, আপনার পছন্দ ভালোই আছে। আর শোনেন, আপনি নিজে একটা কচি টাটকা শসা, বুঝছেন? শোনো রাজা, তুমি সানি লিওনকে ভালোবাসো আর নোরা ফাতেহি, যাকে ইচ্ছা তাকে, আমার তাতে কোনো যায় আসে না। একটুখানি, অল্প একটুখানি ভালোবাসা আমাকে দিও প্লিজ, অল্প একটু দিবা তো? বাসবা তো ভালো? ম্যাডাম, আপনার এই প্রশ্নের উত্তর না আমি পরে দেব। এই মালটা কি বলে গেল? হ্যাঁ, মাথাটাও তো খেলো না, ডিমটাও খেলো না। রাজা রে, আমার রাজা। মা, তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে তোমার? আমার সর্বনাশ হয়ে গেছে রে বাজান, আমার সর্বনাশ হয়ে গেছে। এইসব তুমি কি কইতেছো মা? কি হয়েছে তোমার? আমার পারুল, আমার পারুল। কি হয়েছে পারুলের? মা, কি হয়েছে পারুলের? মাস্টারের পোলা, ওই মাস্টারের পোলা আমার পারুলের সর্বনাশ করে দিছে। ও তো পেটে বাচ্চা এসে পড়ছে। খারাপ কাম করছে রে বাজার, খারাপ কাম করছে এই পোলাটা। পারুলের পেটে বাচ্চা? বাজার, গ্রামবাসী জানার আগে এই বাচ্চাটা নষ্ট করে দিতে হইব, তাহলে তো আমাকে সর্বনাশ হয়ে যাবো, মান সম্মান কিছুই থাকবো না। না মা, তুমি ওই বাচ্চা নষ্ট করবা না, ওই বাচ্চা দুনিয়া আইতে দাও। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তাইলে তো আমরা গ্রামবাসীর সামনে মুখ দেখাইতে পারব না। ভুল তো ওই নর বিশ্বাস করছে মা, ওই নিষ্পাপ বাচ্চার তো কোনো ভুল নাই। তুমি ওর দুনিয়ার আলো দেখতে দাও মা। বাজার, ওই বাজার, পারুল খুব অসুস্থ, তুই যদি পারোস কিছু টাকা পাঠাইস। আচ্ছা মা, ফোনটা একটু রাখো, আমার ভালো লাগতেছে না কিছু। আমার পারুলের কি হইবে এখন? আল্লাহ, তুমি একটা রাস্তা দাও আল্লাহ। দরকার নাই, ওর দরদ অন্য কারোক দেখাক। রাজারা অত দরদ দেখায় লাভ নাই। হ্যাঁ, রাজা কি বাচ্চা ছিলেন কি? ওর কি পূজার বয়স হয় নাই? তুমি জানো না, রাজা শহরে যাওয়ার পরে ওই মেয়েটা ওর পিছে লাগছে, জ্বালাইয়া মারতেছে। যখন জানতে পারছে রাজা টাকার দরকার, তখন রাজারে টাকার লোভ দেখাইতেছে। কেউ যদি তারা টাকা দিয়ে হেল্প করে সেটা তো ভালো কথা, লোভের কি হলো? তোমারে যে কিভাবে বুঝাবো, রাজারে কত কষ্ট করে একটা বিপদ থেকে উদ্ধার করে নিয়ে আসছি। কি বলতেছো ওইসব? আজ থেকে 5 বছর আগে রাজা একটা মেয়েরে খুব পছন্দ করত। মেয়েটার নাম সীমা। প্রতিদিন স্কুলে যাওয়ার সময় রাজা সীমারে দূর থেকে দেখতো। সীমাও বুঝতো রাজা ওরে পছন্দ করে, আর ওদের কথা হইতো চোখে চোখে। কেউ কাউরে মুখ দিয়ে কোনো কিছু বলতো না।
মন হারালো তোর দেশে প্রেমের রোগী না বেশি সেই প্রেমের ইশারায় ডুবি দিশে হারায় করেছো স্বপ্ন চুরি মন হারালো তোর দেশে প্রেমের রোগী না বেশি সেই প্রেমের ইশারায় ডুবি দিশে হারায় করেছো স্বপ্ন চুরি স্বপ্ন হয়ে যাও ছুঁয়ে ইচ্ছে মতো রোজ প্রেম সাগরে ঢেউ তুলেছ হয়েছে নিখোঁজ সেই স্বপ্ন হয়ে যাও ছুঁয়ে ইচ্ছে মতো রোজ প্রেম সাগরে ঢেউ তুলেছ হয়েছে নিখোঁজ দিলটা তোমার পেরেশানে দিওয়ানা বড়ই আনচানে তোমার দুষ্ট ছোঁয়ায় মনটা হারাতে চায় করেছো মায়া জাদু দিলটা তোমার পেরেশানে দিওয়ানা বড়ই আনচানে তোমার দুষ্ট ছোঁয়ায় মনটা হারাতে চায় করেছো মায়া জাদু সেই মায়া জাদুর গভীর মায়ায় প্রেম কুড়বো আজ প্রেমের হাটে ঝড় তুলেছ কিনবো তোমায় আজ সেই মায়া জাদুর গভীর মায়ায় প্রেম কুড়বো আজ প্রেমের হাটে ঝড় তুলেছ কিনবো তোমায় আজ মন হারালো তোর দেশে প্রেমের রোগী না বেশি সেই প্রেমের ইশারায় ডুবি দিশে হারায় করেছো স্বপ্ন চুরি স্বপ্ন হয়ে যাও ছুঁয়ে ইচ্ছে মতো রোজ প্রেম সাগরে ঢেউ তুলেছ হয়েছে নিখোঁজ সেই স্বপ্ন হয়ে যাও ছুঁয়ে ইচ্ছে মতো রোজ প্রেম সাগরে ঢেউ তুলেছ হয়েছে নিখোঁজ আমারে নিয়ে আসছে তাদের রোমান্স দেখার জন্য বাহ আজকে ওকে প্রপোজ করবই যেভাবে হোক। এই তো সীমা কই? আরে এই তো ওখানে আইয়ে পড়বো। আহারে 2টা ঘন্টা ধরে তোমার শাহজাদির জন্য অপেক্ষা করতেছি, কই এখনো তো আসার নাম নাই। আমি এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো? আমি গেলাম গা, তুই থাক। আরে আরে একটু আর একটু, আমি আর পারুম না।
কি করিস? তোর সাথে না আমার মিশাটাই ভুল হয়েছে, তুই থাক তোর গার্লফ্রেন্ড। আরে দাঁড়া, এই পাগলি। তারপর রাজা কখনো সীমার দেখা পায় না। সীমার বাবা একজন ফেরিওয়ালা ছিল, সেই এলাকায় কাজ করার পরে সীমার লইয়া অনেক দূরে চলে গেছে। পরে আর আমরা কোনো খোঁজ খবর পাইলাম না। তারপর রাজা দেশে হারা হয়ে গেছিল। দূর থেকে যদি কোনো মেয়েরে দেখতো, ভেবে নিত যে ওরা ওর সীমা। অনেক কষ্টে আমি রাজারে এই বিপদ থেকে ফিরিয়ে নিয়ে আইছি, কিন্তু ওই শহরের পাজি মেয়েরা রাজারে আবার প্রেমের ফাঁদে ফেলাইতে চাইতেছে। তুমি বলো, এমন একটা লেডি মেয়ের সাথে আমার রাজারে মানাই? কত কষ্ট কইরা রাজারে আমি ওই বিপদ থেকে বের করে নিয়ে আইছি। অহন যদি রাজাও ভুল কইরাও ওই মেয়ের মাঝে সীমার ছায়াটাও খুঁজে পায়, তাহলে তো দিবানা হয়ে যাইব। আজ দুপুরে রাজা ফোন দিয়ে বলল রাজা নাকি ওই মেয়ের প্রেমে রাজি হয়ে গেছে। কি হলো, চুপ করে আছো কেন? কথা বলো। ম্যাডাম, আপনি আমার সেই কথা কইছিলেন, আমি তাতে রাজি। রাজি? আমি জানতাম তুমি একদিন না একদিন রাজি হবেই হবে, আর সেই দিনের অপেক্ষায় ছিলাম। আজকে আমি মহা খুশি, আমি আমার ভালোবাসাকে কাছে পেয়ে গেছি। আর কিচ্ছু চাই না, এই দেখো এটাও চাই না, ফেলে দিলাম। আজকে থেকে সব ছেড়ে দিলাম। আমার জীবনে শুধু তুমি থাকবে, আর কেউ থাকবে না, কিচ্ছু থাকবে না, ঠিক আছে? আজকে তো আমার মহা খুশির দিন, আমার আনন্দে আমার আত্মহারা লাগতেছে, তুমি জানো? শোনো, তুমি যেহেতু আমার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করে নিয়েছো, আজকে থেকে আমরা দুইজন এক, দুই দেহ এক আত্মা। চলো, এই আনন্দে আমরা দুজন আজকে উড়বো। তুমি উঠতে পারো? উঠতে পারো না? ঠিক আছে, আমি তোমাকে যত্ন করে ওরা শেখাবো। চল। চলো চলো। Do
রে রাজা, তোর হাতে কি হয়েছে? এই কি করছেন? একদম ছুবেন না। কেন, তোর হাত ধরলে কি সমস্যা? আসমানে একটা নীল পরি তোমার হাতটা ছুঁয়ে গেছে। এমন ভাব ধরতেছিস যেমন কোনো বিশ্ব সুন্দরী তোর প্রেমে পড়ছে। এক সপ্তাহ হয়ে গেল, মেঘার কোনো দেখা সাক্ষাৎ নাই। হুট করে বলে ওর সাথে ইম্পর্টেন্ট দেখা করতে হবে। কিন্তু এখানে আসতে বললো কেন? সেটাই তো। টানটানা, মেঘা হাজির। দেখ সঙ্গে করে কাকে নিয়ে এসেছি, চিনতে পারিস? দেখ তো কে উনি? ভালো করে দেখ না। রাজা? ও মাই গড, ওকে তো চেনাই যাচ্ছে না, এত পরিবর্তন। ওয়াও, ওর মধ্যে একটা পারফেক্ট লুক এসেছে। হয়েছে, আর দেখতে হবে না, দেখার পর্ব শেষ। ওকে দেখানোর জন্য তো তোকে ডেকেছিলাম। এখন এই যে এদিক দিয়ে হাঁটতে হাঁটতে সুন্দর করে বাসায় চলে যা, একটু পরে আমি আসছি। যা, চল। আসো, বসো এখানে। এই যে দেখো, এত সুন্দর একটা মনোরম পরিবেশ। কেমন লাগছে বলো? খুবই সুন্দর লাগছে, আর সাথে তুমি আছো, তাহলে তো আরো ভালো লাগার কথা। দুইজনে কত সুন্দর একটা রোমান্টিক প্লেসে বসে আছি বলো তো। আচ্ছা, আমাকে তোমার কেমন লাগে বলো, কতটা ভালোবাসো? তোমাকে আমি অনেক ভালোবাসি। আমার মা সব সময় বলতো আমি নাকি এক রাজকুমারীকে বিয়ে করব। তাই তো তুমি কি রাজকুমারীকে পেয়েছো? হ্যাঁ পেয়েছি, তবে তার চেয়ে অনেক সুন্দর একটা ডানা কাটা পরি পেয়েছি। সেই পরিটা কি আমি? সেই ডানা কাটা পরিটা তুমি। দাঁড়াও, আসছে মা। হ্যালো মা। রাজা, একটা খুশি সংবাদ আছে। কি খুশি সংবাদ, জলদি বলো। আমগো পারুলের একটা ফুটফুটে একটা ছেলে বাচ্চা হইছে। পারুলে একটা ছেলে হইছে? রাজা, ওর নামটা কি রাখুম? ভাবছি তোর লগে নামটা মিলাই রাখুম। মা কি বলছো? আমার নামের সাথে মিলাই রাখবা, এটা কি বলছো? এক কাজ করো, তুমি ওর নামটা বাদশা ভাইয়ের সাথে মিলাই রাখো। আমার বাচ্চা, আমার বাচ্চা কি আর কোনোদিনও ফিরাইব না রে বাজার। মা তুমি আবার কান্নাকাটি শুরু করছো। বাদশা ভাইরে না পাইলে কি হইছে? তোমার সামনে এমন একজনরে নিয়ে আসুম, তুমি তারে দেখলে অবাক হয়ে যাইবা। কিরা হেইডা? রাজা, রাজা, হ্যালো হ্যালো। দেখো না, এত সুন্দর একটা জায়গা। আসলে মনটা না অনেক ভালো হয়ে গেছে জানো তো। এবার আর বাইরে থাকতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে ঘরে যাওয়া উচিত। চলো না, আমরা ঘরে গিয়ে আরাম। কি বলছো তুমি এসব? বিয়ের আগে এসব একদম করা যাবে না। না না না, এসব কথা আর বলো না তো তুমি। আমার না একটা ফোন আসছে, একটু দাঁড়াও। হ্যাঁ বল। কি সত্যি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই একটু হোল্ড কর। এই জানো তো, তোমার বাদশা ভাইকে খুঁজে পাওয়া গেছে। কি কি বলছো তুমি? আমার দাদা ভাইকে খুঁজে পাওয়া গেছে? কোথায় আমার দাদা ভাই? এই শোন না লিজা, বলো না কোথায় আমার দাদা ভাই? তুমি আমার সাথে চলো, তোমার দাদা ভাইকে আমরা খুঁজে পেয়েছি, আর আমার সাথে গেলে তুমি তোমার দাদা ভাইয়ের দেখা পাবে। লিজা, রাজামশাইকে আপ্যায়ন করো। খুলে ফেলো সবকিছু। কি বলছো? এমনটা করো না আমার সাথে প্লিজ। আমি কি করেছি? আমার সাথে এমন করছো কেন তোমরা? কি করছে? তোমাকে আদর করছে রাজা বাবু। আমার সাথে এমন করছো কেন মেঘা? এমনটা করো না প্লিজ। এমন করো না আমার সাথে, এটা অন্যায় করছো তোমরা। কি তুমি এমন করছো কেন? তোমাকে তো সবাই যত্ন করছি আমরা। খুলে দাও, খুলে দাও। এইসব একদম ভালো মেঘা না। আস্তে আস্তে, মেঘা আস্তে।
রে ভাই, তুই এটা কি করেছিস? নেট দুনিয়ায় তো তোর ভিডিও ভাইরাল, তুই তো সেলিব্রিটি হয়ে গেছিস। এই দেখ দেখ, আমিও ভিডিওটায় লাইক দিয়েছি। তুই যা দেখিয়েছিস রে ভাই, একদম ফাটিয়ে দিয়েছিস, ফাটিয়ে। ঠিক আছে থাক, একটু আসছি। যা, দূর হয়ে যা। এই টাকাগুলো নিয়ে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। আমি যেন আমার ত্রিসীমানায় তোকে দেখতে না পাই। যা। তুমি এত খারাপ আমার জানা ছিল না। আমাকে অচেতন করে আমার শরীর দিয়ে নোংরা ভিডিও বানিয়েছো। তোমাকে আমি কখনো ক্ষমা করবো না। তোর সাথে খারাপ কি করেছি? বরং তোর অনেক সৌভাগ্য যে আমার মতো মেয়ের সাথে তুই কয়েকদিন চলাফেরা করলি, ঘুরলি ফিরলি, প্রেম করলি, মজা করলি। ম্যাডাম, আপনি ঠিকই কইছেন। আমরা গরিব মানুষ, ক্ষেত খামারে কাজ করে বড় হইছি। আপনার বড় লোকের মায়ে আপনাগুলোকে আমার যায় না। তবে একটা কথা সত্য, ধনী গরিব সব উপরাল্লাহ সৃষ্টি। এই শোন, তোর এই ফালতু কথা ছাড়। আর তোর যে ভিডিওটা বানিয়েছি না, এখান থেকে আমি কোটি কোটি টাকা কামিয়ে নেব, কোনো প্রবলেম নেই। যাও বাবু, বাড়ি ফিরে যাও, মায়ের কোলে তুই ফিরে যাও। দাঁড়ান, আমি গরিব মানুষ ম্যাডাম। আপনার টাকার প্রতি আমার কোনো লোভ নাই। আপনার টাকা আপনি নিয়ে যান, কিন্তু আমার ছোট্ট একটা চাওয়া আছে। আমি তো চাই তুমি টাকাগুলো না নাও। আমার টাকা আমার কাছে থাকবে, যত্নে থাকবে। বলো তোমার কি ইচ্ছা? এটাই আমার চাওয়া ছিল। আমরা গরিব মানুষ ম্যাডাম, মাটির উপর আর খোলা আকাশের নিচে আমাদের জীবন কাটে। ঝড়, বৃষ্টি, বন্যা সব আমাদের শরীরের উপর থেকে যায়। এসব কষ্ট সহ্য করার মতো ক্ষমতা আছে, আর আপনার দেওয়া এই কষ্ট সহ্য করার চেষ্টা করুন ম্যাডাম। কিন্তু মানুষের মন তো ম্যাডাম খুবই অবুঝ, খুবই বোকা। একবার কাউরে দিলে আর ফিরেই আনা যায় না। আমার এই পবিত্র মনটা ম্যাডাম আপনারা দিয়ে দিচ্ছি। আপনার কিসের অত অহংকার ম্যাডাম? এই টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই থাকবে না যখন মানুষ মৃত্যুবরণ করে। আমি যদি মারা যাই, 24 ঘন্টার ভিতর মানুষ যেভাবে হোক আমাকে গ্রাম পাঠিয়ে দেবে, কবর দিয়ে দেবে। আর আপনার বেলায় কিন্তু একই কাজ করা হবে। কিন্তু আমরা তো মরে যাব, আমাদের স্মৃতিগুলো কখনো হারাবে না। কারো দেয়া সুখ, কারো দেয়া কষ্ট সবগুলো স্মৃতি পাতায় রয়ে যাবে। আমি এখান থেকে চলে যাব ম্যাডাম, কিন্তু একটা কথা বলে রাখলাম, আপনিও সুখে থাকতে পারবেন না। কেউ না কেউ আপনাকেও ধোঁকা দিবে, যেমনটা আপনি আমাকে দিলেন। এটাই নিয়তি।
কে জানে কেডা? হ্যাঁ, কেডা তোমরা? চাচি আমি সুমন। ও সুমন, ও কই যেতেছে? আমার খালাতো ভাই শহর থেকে আইছে তো, ওরে আগে আনতে গেছিলাম। আমার আমার রাজা বাসারে তোমরা দেখছো? আমার রাজা বাসা কিন্তু শহরে থাকে, তোমরা দেখো নাই? চাচি রাজা আর বাসা ভাই সেই কত বছর হইল নিখোঁজ, তাদের অপেক্ষায় এখনো আপনি পথে আছেন। আমার রাজা বাসা ওরা শহরে থাকে, ওরা শহরে আছে। চাচি আপনি অবেলায় বাহিরে থাকেন না, ঘরের ভিতরে চলে যান।